ধূমপান ও মদ্যপান উভয়ই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলি ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের সমস্যা এবং অন্যান্য গুরুতর রোগ সৃষ্টি করতে পারে। এই বিজ্ঞাপনটি সেগুলির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সহায়ক হতে পারে। ধূমপান এবং মদ্যপান আপনার শরীরের শত্রু। আজই সিদ্ধান্ত নিন, সুস্থ জীবন বাঁচান। এই বিজ্ঞাপনটি সরাসরি ও প্রভাবশালী হতে পারে এবং এর মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্দেশ্য সফল হতে পারে। তুমি কি এখানে এসেছো গল্প শুনতে? সাবধান, কিছু গল্প শুধুই শোনার জন্য নয়, কিছু গল্প অভিশপ্ত। এখন তুমি আর ফিরে যেতে পারবে না। এখন তুমি আমাদের মধ্যেই একজন। তুমি কি সত্যি একা আছো? শুরু হচ্ছে সমৃদ্ধি সপ্তর্ষি অরিজিনালসে আমাদের প্রথম গল্প চন্দ্রগুহা। রচনা সৌরভ। গল্প পাঠে সৌরভ, পারমিতা, সাবু, অনিন্দ, দেব। গল্পের সূত্রধার আমি কল্পিতা। গল্পটির পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে রয়েছে সৌরভ। গল্পটি এবং গল্পটির চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কোনোভাবে এটি মিলে যায় তাহলে সেটা হবে কাকতালীয়। তাই গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, তাই এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। গল্পটির আবহ সঙ্গীত একটি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, যেখানে পুরোটাই কপিরাইট ফ্রি বলা হয়েছে, তাই এটাকে কপিরাইট ক্লেম করার অধিকার নেই। কারণ গল্পটি মনোরঞ্জনের জন্য, তাই এটাকে মনোরঞ্জন হিসেবেই নেওয়া হবে বুদ্ধিমানের কাজ। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনাদের কোনো ঘটনা বা গল্প থাকলে আমাদের মেল করে পাঠাতে পারেন। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু হচ্ছে সমৃদ্ধি সপ্তর্ষি অরিজিনালসে আমাদের প্রথম গল্প চন্দ্রগুহা। রচনা সৌরভ। গল্প পাঠে সৌরভ, পারমিতা, সাবু, অনিন্দ, দেব। গল্পের সূত্রধার আমি কল্পিতা। ঘটনা শুরু হয় গ্রামের এক পুরনো রাস্তার ধারে। অরিন্দম গুহার সামনে দাঁড়িয়ে আছে। বিকেলের আলো গুহার মুখে দাঁড়িয়ে অরিন্দম চারপাশ পর্যবেক্ষণ করছে মনে মনে। এ গুহার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। আমি তো বিজ্ঞানী, ভূতের ভয় পাই না। বাবু, এই গুহার কাছে এলে সর্বনাশ হবে। 100 বছর আগে এখানে এক জমিদার কন্যা নিরুদ্দেশ হয়েছিল। এখনো সে গলা শুনতে পাওয়া যায়। কাকা, ভূত বলে কিছু হয় না। পেছন থেকে হঠাৎ অঞ্জনা আসে গম্ভীর মুখে। আমি মাঝে মধ্যে শুনতে পাই কারো কান্নার শব্দ। কান্নার শব্দ? হ্যাঁ, পূর্ণিমার রাতে এই গুহা থেকে নারী কণ্ঠ শোনা যায়। পেছনে হালকা শীতল বাতাস বইতে থাকে। দূর থেকে শোনা যায় একটি মৃদু হাসির শব্দ। অরিন্দম, জয়ন্ত আর অঞ্জনা হাতে লণ্ঠন নিয়ে গুহায় প্রবেশ করে। কিছু অদ্ভুত লাগছে না? হঠাৎ পায়ের নিচে মাটির খসখস শব্দ, নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এখানে এখানে কিছু একটা আছে। গুহার দেওয়ালে হঠাৎ পুরনো লেখা দেখা যায়, আমি ফিরবো, আমি ফিরবো। তৎক্ষণাৎ হাওয়া বইতে শুরু করে। তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। কে? জয়ন্ত জানায়, একসময় এই জমিদারের কন্যা চন্দ্রলেখা
এই গুহাতে আসত। তার প্রেম হয়েছিল এক দরিদ্র পুরোহিত ছেলের সাথে, কিন্তু জমিদার একদিন তাদের ধরে ফেলে এবং চন্দ্রলেখাকে এই গুহায় বন্দি করে রেখে দেয়। সেইখানেই মারা যায়। এটা শোনার পর চারিপাশে হঠাৎ বিকট শব্দ হয়, মাটিতে কম্পন শুরু হয়, হাওয়ার মধ্যে নারী কণ্ঠ শোনা যায়। আমার মুক্তি চাই, মুক্তি, শুধুই মুক্তি চাই। অরিন্দম বুঝতে পারে চন্দ্রলেখার আত্মা মুক্তি পেতে চায়, তাই সে পুরোহিত এনে তার আত্মার শান্তির জন্য পুজো করায়। পূজার শেষে গুহার ভেতর থেকে একটা তীব্র আলো জ্বলে ওঠে। অঞ্জনা অনুভব করে যেন কেউ কানে ফিস ফিস করে বলছে, ধন্যবাদ। গুহার দেওয়ালে লেখা ফিরব আস্তে আস্তে মিলিয়ে যায়। অরিন্দম আকাশের দিকে তাকিয়ে বলে, সব রহস্যের উত্তর বিজ্ঞান দিতে পারে না। পুজোর পর সবাই মনে করে চন্দ্রগুহার আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু সে রাতেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রঘু কাকা দরজার সামনে বসে আছেন। হঠাৎ দরজার কপাট বিকট শব্দে খুলে যায়। কেউ নেই, কিন্তু বাতাসে চাপা হাসির শব্দ। দূরে পুকুরের ধারে একটা সাদা ছায়া দাঁড়িয়ে, চুল লম্বা, গায়ে সাদা শাড়ি। ও মা গো! দূর থেকে সেই নারী কণ্ঠ আসে, আমি মুক্তি পাইনি, প্রতিশোধ চাই। পরদিন সকালে গ্রামে শোরগোল পড়ে যায়, কারণ জয়ন্তীর ঘরের দরজা নাকি ভেতর থেকে বন্ধ ছিল আর সে নিখোঁজ। অরিন্দম এবার চূড়ান্ত সত্য বের করার জন্য গ্রামবাসীদের সাথে গুহায় প্রবেশ করে। লণ্ঠনের আলোয় গুহার দেওয়ালে নতুন কিছু লেখা দেখে তারা হতবাক। আমাকে হত্যা করা হয়েছিল। হঠাৎ বাতাস বইতে শুরু করে, মাটিতে তীব্র কম্পন হয়, গুহার দেওয়ালে কারো হাতের ছাপ দেখতে পাওয়া যায়। দূর থেকে শোনা যায় চন্দ্রলেখার আত্মার কণ্ঠ, আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। তবে কি খুনি এখানেই আছে? অরিন্দম পুরনো নথিপত্র দেখে বুঝতে পারে চন্দ্রলেখাকে তারই আপনজন কেউ হত্যা করেছিল। অরিন্দম জানতে পারে চন্দ্রলেখার খুনের সাথে যুক্ত ছিল জমিদারের বিশ্বস্ত কর্মচারী জয়ন্তের দাদু। জয়ন্তের পূর্বপুরুষই ছিল আসল খুনি? তাহলে কি জয়ন্তই চন্দ্রলেখার আত্মার পরবর্তী শিকার? গুহার এক কোণে জয়ন্তের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়, গায়ে আঁচড়ের দাগ, চোখ খোলা, কিন্তু শরীর নিস্তেজ। গুহার ছাদ থেকে ভেসে আসে সেই নারী কণ্ঠ, আমি শান্তি পেলাম। চন্দ্রগুহায় এখন আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। জয়ন্তের মৃত্যু রহস্যময় রয়ে যায়, কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করে চন্দ্রলেখার আত্মা এবার সত্যিই মুক্তি পেয়েছে। অরিন্দম বিদায়ের আগে চন্দ্রগুহার দিকে তাকিয়ে বলে, প্রতিশোধ নয়, ন্যায় বিচারই একমাত্র মুক্তি। জয়ন্তের মৃত্যুর পর থেকে অঞ্জনার আচরণ বদলে যেতে থাকে। সে মাঝরাতে ঘুম থেকে উঠে দরজার সামনে বসে থাকে, মাঝে মাঝে তার কণ্ঠও শুনতে পাওয়া যায়। আমি ফিরে এসেছি। এক রাতে অঞ্জনার মা দেখেন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলছে। অঞ্জনা ধীরে ধীরে ঘুরে তাকায়, তার চোখ দুটো ভয়ঙ্কর লালচে দেখায়,
আমি অঞ্জনা নই, আমি চন্দ্রলেখা। বাতাস থমকে যায়, জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অঞ্জনার মা চিৎকার করে অরিন্দমকে খবর দেন। অরিন্দম গ্রাম থেকে একজন প্রবীণ ওঝা আনেন, যার নাম ত্রিলোচন বাবু। তিনি জানেন আত্মা দেহ দখল করতে পারে। ওঝা অঞ্জনাকে দেখেই বুঝতে পারেন চন্দ্রলেখার আত্মা এখনও মুক্তি পায়নি, বরং সে এখন অঞ্জনার শরীরে প্রবেশ করেছে। এই আত্মা প্রতিশোধ না নিয়ে কোথাও যাবে না। ওঝা এক বিশেষ পূজার আয়োজন করেন, যেখানে অঞ্জনাকে মাঝখানে বসিয়ে মন্ত্র পড়তে থাকেন। হঠাৎ বাতাস প্রচণ্ড বেগে বইতে থাকে, মাটিতে কম্পন শুরু হয়। অঞ্জনা তীব্র কণ্ঠে চিৎকার করে ওঠে। তার কণ্ঠ একসময় নারী কণ্ঠে পরিণত হয়। তারা আমাকে মেরেছিল, আমি প্রতিশোধ চাই, আমাকে থামানোর সাহস করো না। চন্দ্রলেখা, কার বিরুদ্ধে তোমার প্রতিশোধের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে? অঞ্জনা হঠাৎ চোখ বন্ধ করে ফেলে, তারপর আস্তে আস্তে বলে, জমিদার বাড়ির রক্ত এখনো শেষ হয়নি। জমিদারের বংশধর এখনো বেঁচে আছে? অরিন্দম দ্রুত জমিদারের বংশতালিকা খুঁজতে শুরু করে এবং জানতে পারে জমিদারের একজন উত্তরসূরি এখনও আছে। সে আর কেউ নয়, অঞ্জনার নিজের বাবা। চন্দ্রলেখার হত্যার পেছনের আসল সত্য কি? অঞ্জনার বাবা কি সত্যি এই ঘটনার সাথে জড়িত, নাকি আরো গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? অঞ্জনার বাবা জমিদার নরেন্দ্রনাথ রায় সে রাতে অরিন্দমকে ডেকে পাঠান। তিনি কেমন যেন খুব অস্থির হয়ে আছেন, যেন কোনো গোপন সত্য তার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। আমি জানি তুমি কি জানতে চাও। তাহলে বলুন, সত্যটা কি? চন্দ্রলেখা আমার বড় চাচার মেয়ে ছিল। আমার ঠাকুরদা তাকে এক প্রবল প্রতাপশালী জমিদারের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু চন্দ্রলেখা ভালোবাসতো আমাদেরই এক গমস্তার ছেলে হরিদাসকে। আমার ঠাকুরদা এই প্রেম মেনে নিতে পারেননি। এক রাতে চন্দ্রলেখাকে গুহার ভেতর নিয়ে গিয়ে তাকে খুন করা হয়, আর হত্যার আদেশ দিয়েছিল আমার নিজের বাবা। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎ বাতাসের মধ্যে শোনা যায় চাপা হাসির শব্দ, যেন চন্দ্রলেখার আত্মা শুনছে। পূর্ণিমার রাত। অঞ্জনা ধীরে ধীরে গুহার দিকে হাঁটছে। তার চোখ গভীর কালো, ঠোঁটে হালকা হাসি, যেন কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে। এদিকে অরিন্দম আর ত্রিলোচন বাবু তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে বলে, প্রতিশোধের রাত এসেছে। গুহার সামনে নরেন্দ্রনাথ দাঁড়িয়ে কাঁদছেন। অঞ্জনা তার দিকে এগিয়ে আসে আর তীব্র বাতাস বইতে শুরু করে। গুহার ভেতর থেকে শোনা যায় এক চাপা কণ্ঠস্বর, আমার রক্তের উত্তরাধিকারী এবার সময় হলো। হঠাৎ হঠাৎ অঞ্জনার মুখ বদলে যায়, যেন সে এখন চন্দ্রলেখার সম্পূর্ণ দখলে। সে এক ঝটকায় নরেন্দ্রনাথের গলা চেপে ধরে। তোমার পরিবার আমার জীবন কেড়ে নিয়েছে, এবার আমি তোমার জীবন নেব। নরেন্দ্রনাথ চিৎকার করে ওঠেন, কিন্তু ত্রিলোচন বাবু দ্রুত মন্ত্রপাঠ শুরু করেন। অরিন্দম অঞ্জনার দিকে এগিয়ে গিয়ে বলে, চন্দ্রলেখা, প্রতিশোধ নয়, তোমার মুক্তি দরকার। হঠাৎ গুহার ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসে। চারপাশ কাঁপতে থাকে, মাটিতে
ফাটল ধরে আর দূর থেকে শোনা যায় চন্দ্রলেখার আর্তনাদ। আমি মুক্তি চাই। ত্রিলোচনবাবু শেষ মন্ত্র পাঠ করেন আর ধীরে ধীরে অঞ্জনার শরীর থেকে চন্দ্রলেখার আত্মা বেরিয়ে আসে। শেষ মুহূর্তে চন্দ্রলেখার ছায়া অরিন্দমের দিকে তাকিয়ে বলে, তোমাদের ধন্যবাদ, এবার আমি চলে যাচ্ছি। গুহার ভেতর অন্ধকার নেমে আসে, বাতাস শান্ত হয়ে যায়। চন্দ্রলেখার প্রতিশোধ শেষ হয় এবং সে মুক্তি পায়। শুনছিলেন সমৃদ্ধি সপ্তর্ষি অরিজিনালসে আজকের গল্প চন্দ্রগুহা। এই সপ্তাহের ঠিক শুক্রবার আসবে নতুন গল্প। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্প থেকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য প্রশ্ন হলো, চন্দ্রলেখা কাকে ভালোবাসতেন? উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে দিয়ে দিন। সঠিক উত্তরদাতার নাম নেওয়া হবে আমাদের পরের গল্পে।